জয় শ্রী রাধে। আপনারা দর্শন করছেন শ্রীধাম রাধাকুণ্ডের গোবিন্দদেবজির চন্দন যাত্রায়। চন্দন যাত্রার পুণ্যময় তিথি বা অক্ষয় তিথি বলা হয়, অক্ষয় তৃতীয়া। আপনারা এই তিথিতে দর্শন করতে পারছেন সর্ব দেবাঙ্গ অর্থাৎ সর্ব ভগবানের বিগ্রহতে চন্দন লেপন হয়েছে সর্বাঙ্গে। এটা কেন হয় বা কি কারণে হয়? মাধবেন্দ্র পুরীপাদ ব্রজধামে আসছিলেন, তখন গোবিন্দকুণ্ড তটে তিনি গোপাল দেবকে পান এবং গোপাল দেব বলেন যে আমি মাটির তলে অনেক বছর যাবৎ ছিলাম, যার জন্য আমার শরীরে জ্বালা করছে। অতএব তুমি যাও পুরীতে, মলয় পর্বত থেকে চন্দন আসে, সেই চন্দন এনে তুমি আমাকে আমার অঙ্গে লেপন করো। তো সেই জন্য মাধবেন্দ্র পুরীপাদ যান পুরীতে সে মলয়জ পর্বতের থেকে, সে মলয় পর্বতে সুগন্ধিত চন্দন আনতে, এবং সেখান থেকে চন্দন আনবে কি তিনি গিয়ে একটু গোপীনাথজির দর্শন করেন, অর্থাৎ ধামে তিনি গোপীনাথজির দর্শন করেন এবং দর্শন করে সেখান থেকে তিনি যখন চন্দন নিয়ে চলে আসতে যায়, তখন সেই গোপালজি তাকে স্বপ্নাদেশ করেন যে তুমি চন্দন নিয়ে এখানে আসার কোনো প্রয়োজন নেই, তুমি রেমুনা ধামের এই গোপীনাথজির অঙ্গে চন্দন লেপন করো, তাহলেই আমার অঙ্গও শীতল হয়ে যাবে। তখন সেই চন্দন গোপীনাথজিকে লেপন করেন এবং এই পুণ্যময় তিথিতে পরশুরাম ভগবানের আবির্ভাব হয় এবং কৃষ্ণ সুদামার মিলন হয় এবং ভাগীরথ গঙ্গাকে নিয়ে মর্তধামে আসেন এবং দ্রৌপদীর যে অক্ষয় পাত্র প্রাপ্ত হন। এই দিন থেকে বেদব্যাস মহাভারত লিখতে শুরু করেন এবং গণেশ ভগবান লেখেন, এবং এমন আরো অনেক কার্য আছে যা হয়তো আমার এখন মনে আসছে না। অক্ষয় তিথিতে যত ভজন করা হয় সব অক্ষয় হয়। তো আজকেই রইল আমাদের রাধাকুণ্ড ধামের সর্বদেব দর্শন।